রেফ্রিজারেন্ট বা হিমায়ক ফ্রিজে সাধারণত কি এই দুটো হিমায়ক ব্যবহৃত হয় ফ্রিজের মধ্যে নাম্বার দেওয়া আছে মানে হিমায়কের নম্বর তারপরে রাসায়নিক সংকেত ওই হিমায়কটা রাসায়নিক সংকেত এখানে রাসায়নিক নামটা কি তাহলে একটা হিমায়ক হলো R600A এই হিমায়কটা নম্বর কত R600A R600 হিমায়কের রাসায়নিক সংকেত হলো C4H10 এর রাসায়নিক নাম হলো আইসোবিউটেন তাহলে রাসায়নিক এটা কি নাম্বার গ্যাসের নাম্বার তাহলে আমরা এই নাম্বার দেখে গ্যাস চিনবো তাহলে এই গ্যাসগুলোর আবার সংকেত আছে রাসায়নিক নাম আছে ঠিক আছে আর 134A এটা রাসায়নিক সংকেত কত C2H12 টেট্রাফ্লোরোইথেন রাসায়নিক নাম যেটা ঠিক আছে তাহলে এই গ্যাসগুলোর আমাদের যে দুটো ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো রানিং প্রেসার আর স্টপ প্রেসার মানে রানিং প্রেসার ফ্রিজটা যখন চলবে চলমান অবস্থায় কত প্রেসার দেখাবে গ্যাসের নাম্বার অনুযায়ী প্রেসারগুলো আলাদা হবে চলমান অবস্থায় কত প্রেসার দেখাবে দেখেন R600A রানিং প্রেসার হলো যেখানে বিলো 0 থেকে 1 দেওয়া আছে না তাহলে এটা হলো মানে বই পুস্তকের ভাষায় আমরা এই দুটো প্রেসার পাই যেমন R134 এর ক্ষেত্রে 12 থেকে 15 psi কাজ করতে গিয়ে আমাদের প্রেসারগুলো একটু কম হয়ে থাকে যেমন R600 এর রানিং প্রেসার হলো 0 এর নিচে উপরে উঠবে না 0 এর কাছাকাছি চলে আসলেই তখন দেখা যাবে যে গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে রানিং প্রেসার ঠিক আছে আর 134 এর রানিং প্রেসার পাবো আমরা 5 থেকে 8 psi অথবা 5 থেকে 10 psi এরকম ঠিক আছে এর মধ্যেই কি ঠান্ডা চলে আসবে ফ্রিজে তাহলে এই রেফ্রিজারেন্টগুলো বা এই হিমায়কগুলোর এটা গেল রানিং প্রেসার এবার হলো স্টপ প্রেসার মানে ফ্রিজটা বন্ধ অবস্থায় যে প্রেসার দেখাবে বন্ধ অবস্থায় যে প্রেসার দেখাবে সেটা হলো স্টপ প্রেসার ঠিক আছে তাহলে বন্ধ অবস্থায় আর 600 এর ক্ষেত্রে দেখাবে 40 থেকে 50 psi আর 134 এর ক্ষেত্রে 85 থেকে 95 psi এখন এই গ্যাস ভেদে আবার কি হয় রেফ্রিজারেন্ট ভেদে অয়েল আলাদা হয় মানে তেল রেফ্রিজারেন্টে তেল ব্যবহার করি এই তেল আর 600 এর ক্ষেত্রে তেল ব্যবহৃত হয় মিনারেল অয়েল আর 600 নাম্বার যে গ্যাস যে ফ্রিজে থাকবে তার মানে ওই ফ্রিজে কি আছে মিনারেল অয়েল দেয়া আছে ওই ফ্রিজে যে লুব্রিকেন্ট দেয়া আছে এটা মিনারেল অয়েল আবার 134 এর ক্ষেত্রে অয়েলটা থাকে পলিওয়েস্টার অয়েল এখন একটা ফ্রিজে যদি আর 134 এ থাকে ওই ফ্রিজে আর 600 নাম্বার গ্যাস আর 600 নাম্বার গ্যাসটা ব্যবহার করা যাবে কিনা অথবা 600 এ থাকলো আর 134 এ ব্যবহার করা যাবে কিনা ঠিক আছে সেক্ষেত্রে কী করতে হবে অয়েলটা চেঞ্জ করে দিতে হবে অয়েলটা পরিবর্তন করতে হবে যেমন আর 134 এ আছে এখন এখানে অয়েল আছে কি পলিয়েস্টার অয়েল ওই ফ্রিজটাতে আমরা কী করবো আর 600 এ চার্জ করবো তাহলে এই অয়েলটা বের করে মিনারেল অয়েল দিতে হবে সেখানে দিয়ে আর 600 নাম্বার গ্যাস চার্জ করতে হবে গ্যাস যখন চার্জ করবো পাশাপাশি দেখবেন কেউ ওয়েল্ডিং করতেছে যখন আমরা গ্যাস দেবো হ্যাঁ তখন দেখবেন পাশাপাশি হচ্ছে আরেকজন ব্রেজিং করতেছে ফিল্টার পরিবর্তন করতেছে সেই সময় কী করতে হবে খুব সাবধানে কাজ করতে হবে যে আপনি যখন গ্যাসটা ছেড়ে দিবেন গ্যাস চার্জ করার পর যখন গ্যাস ছেড়ে দিবেন তখন দেখবেন আশেপাশে কেউ যেন ঝালাই না করে কেউ যদি ব্রেজিং করে সেক্ষেত্রে কী হবে আর 600 নাম্বার গ্যাসটা আগুনে জ্বলে ঠিক আছে গ্যাস যখন ছেড়ে দিলেন তখন তো বায়ুমণ্ডলে ছড়াই গেল তখন কী হতে পারে আগুন লাগতে পারে